সরস্বতী কুণ্ডে। সরস্বতী কুণ্ডে দেখুন, এই জায়গা দেখুন, বরফ জমেছে। আর আমি খাচ্ছি কি বলুন তো, বাড়ি থেকে বানিয়ে এনেছি মালপোয়া। সেই মালপোয়া আমি এখন এখানে বসে বসে খাচ্ছি। কোথায় খাচ্ছি? তা আবার রুদ্রনাথ থেকে কোথায় খাচ্ছি? সরস্বতী কুণ্ডে। আর এই জায়গাটা দেখুন, এই যে এটা হচ্ছে সরস্বতী কুণ্ড। চলে এলাম হাঁটতে হাঁটতে সরস্বতী কুণ্ড। হ্যাঁ, আর এই সরস্বতী কুণ্ডে এলে আপনারা খালি পায়ে এইখানে যাবেন। সরস্বতী কুণ্ড, পা ডোবাবেন না, এই জলে পা ডোবাবেন না। যদি স্নান করার ইচ্ছা হয়, কোনো একটা ছোট মগ বা বালতি নিয়ে আসবেন, জলটা এখান থেকে তুলে নেবেন, একটু দূরে যাবেন, ওই যে একটু দূরে চলে যাবেন, ওই দূরে গিয়ে স্নান করবেন। কিন্তু গত পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম এখান থেকেই আমি যে বাঁদিকের যে সরু রাস্তাটা ছিল সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম। আর আজকে দেখুন আমি এই রাস্তা ধরে কোথায় যাচ্ছি। রুদ্রনাথ মন্দিরের বাঁদিকে যে সরু রাস্তাটা, এই রাস্তা ধরে প্রায় ধরুন 250 মিটার আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমি এখন এই সরু রাস্তা ধরে যাচ্ছি, সেখানে রয়েছে সরস্বতী কুণ্ড। এই সরস্বতী কুণ্ডটি ভীষণই পবিত্র, আর এই পবিত্র স্থানে যেতে পারছি এটা আমার কাছে বিশাল পাওনা। সকালবেলায় রুদ্রনাথ মহাদেবের দর্শন ও পুজো করে এখন যাচ্ছি সরস্বতী কুণ্ডের দিকে। আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দারুণ আসছে ভিডিও। চলে এলাম হাঁটতে হাঁটতে সরস্বতী কুণ্ড। হ্যাঁ, আর এই সরস্বতী কুণ্ডে এলে আপনারা খালি পায়ে এইখানে যাবেন। জুতো, চটি, চপ্পল কিছু পরে এই কুণ্ডের কাছে আসবে না। জুতো চটি একটু দূরে রাখবেন। আর এখানে দেখুন লেখা আছে যে জিনিসগুলো, সেগুলো আপনারা মেনে চলবেন। সরস্বতী কুণ্ড খুবই পবিত্র। এই জল খুবই পবিত্র। পা ডোবাবেন না, এই জলে পা ডোবাবেন না। যদি স্নান করার ইচ্ছা হয়, কোনো একটা ছোট মগ বা বালতি নিয়ে আসবেন, জলটা এখান থেকে তুলে নেবেন, একটু দূরে যাবেন, ওই যে একটু দূরে চলে যাবেন, ওই দূরে গিয়ে স্নান করবেন। কিন্তু এই জলে ভুলেও পা ডোবাবেন না। এটা খুবই পবিত্র জল এবং সেইটাকে আপনারা মেনে চলবেন। আর এই জায়গাটা আপনাদেরকে আর একটু ওই দিকটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন, এইখানে এলে না একটা শান্তি বিরাজ করে। এখানে না আছে ইন্টারনেট, না আছে মানুষের কোলাহল, শুধুই কি আছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, আর আছে আমাদের ভারতীয় একটা সংস্কৃতির এক মেলবন্ধন। পুরাণের অনেক
ইতিহাস আমরা এই জায়গায় এলে পাব। রুদ্রনাথ এই ট্রেকটা ভীষণ কঠিন, কিন্তু এই ট্রেক করার পর যখন আপনারা রুদ্রনাথ মন্দিরে প্রবেশ করবেন তখন দেখবেন আপনাদের আর কোনো ক্লান্তি নেই, কোনো ক্লান্তি নেই। এই অপরূপ সৌন্দর্য দেখে না মুগ্ধ হয়ে যাবে, একেবারে মুগ্ধ। এই দিকটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এদিকটা আসুন। সরস্বতী কুণ্ডের চারপাশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি দুর্দান্ত ভিউ, অপূর্ব অপূর্ব। মুগ্ধ হয়ে গেলাম এই পবিত্র স্থানে এসে, সত্যি মন একেবারে শান্ত হয়ে গেল। দেখুন পবিত্র জল, একবার করে রোদ উঠছে আর পুরো মেঘে একেবারে ঢেকে রেখেছে চারপাশটা। আর প্রকৃতির এই অপরূপ শোভা, এই জায়গা থেকে তো যেতেই ইচ্ছে করছে না, এতটাই মুগ্ধতায় ভরা এই জায়গাটা। কি বলবো, বলার কিছু নেই, সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই রুদ্রনাথ ট্রেকে এসে, মন একেবারে ভরে গেল। দেখুন সরস্বতী কুণ্ড, ভীষণ পবিত্র এই জল। নিচের ভিউটা দুর্দান্ত, দেখেছেন? এই রোদ আর এই দেখুন পুরো একেবারে মানে আমার গা দিয়ে বেয়ে চলেছে মেঘ। দেখুন এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়। সরস্বতী কুণ্ড অপূর্ব অপূর্ব। খুবই শান্ত এই জায়গা, মেডিটেশনের জন্য একেবারেই উপযুক্ত। কথিত আছে যে মা সরস্বতী স্বয়ং এখানে বিরাজমান হয়েছিলেন, আর এই সরস্বতী কুণ্ডের জল মহাদেব রুদ্রনাথের পুজোয় লাগে। সরস্বতী কুণ্ড, সরস্বতী কুণ্ডের পাশেই রয়েছে মা সরস্বতীর একটি ছোট্ট মন্দির, দেখুন ভীষণ সুন্দর। সরস্বতী কুণ্ডে, সরস্বতী কুণ্ডে দেখুন এই জায়গা দেখুন, বরফ 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 জমেছে। আর আমি খাচ্ছি কি বলুন তো, বাড়ি থেকে বানিয়ে এনেছি মালপোয়া, সেই মালপোয়া আমি এখন এখানে বসে বসে খাচ্ছি। কোথায় খাচ্ছি? তা আবার রুদ্রনাথ থেকে। রুদ্রনাথ থেকে কোথায় খাচ্ছি? সরস্বতী কুণ্ডে। আর এই জায়গাটা দেখুন, জায়গাটা দেখুন, এই যে এটা হচ্ছে সরস্বতী কুণ্ড। আর পরিবেশটা দেখুন, চারিদিকটা পুরো একেবারে মেঘে পুরো ঢেকে রেখেছে, মেঘে না পুরো ঢেকে রেখেছে। ভীষণ আনন্দ হচ্ছে এই জায়গায় এসে। এমন সুন্দর পবিত্র স্থানে অনেকক্ষণ কাটালাম, তারপর আমরা চলে এলাম মন্দিরে। আমরা রুদ্রনাথ মহাদেবের ভোগের প্রসাদ পেয়ে গেলাম, ছিল অমৃত। দুপুরে আমরা খাবার 200 টাকা দিয়ে নিয়েছিলাম, ছিল রাজমা চাওয়াল, আর ছিল তরকারি আর আপেল। এমন সুন্দর নৈসর্গিক দৃশ্য আর শান্ত পরিবেশ, এইটুকু সময়টাই যেন জীবনে অনেক বড় পাওনা হয়ে গেল। এই সরস্বতী কুণ্ডে এসে সত্যি আমি ভীষণ খুশি। এমন একটি সুন্দর পবিত্র স্থান দেখে
যেন মনে হচ্ছিল জীবনে অনেক কিছুই পেয়ে গেলাম। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।